কিছুদিন আগের একটি পর্বে আমরা দেখে নিয়েছিলাম 116 প্লাস মডেলের কম দামি একটা স্মার্ট ওয়াচ সম্পর্কে বিস্তারিত, যা বিভিন্ন অনলাইন শপগুলোতে কমন একটি গ্যাজেট হিসাবে দেখতে পাওয়া যায়। আমরা জেনেছিলাম মাত্র 300 টাকার এই স্মার্ট ওয়াচটির বিভিন্ন ফিচার, ফ্যাসিলিটি এবং অসুবিধা কি রয়েছে। আজকের ভিডিওতে আমরা ওয়াচটি খুলে দেখে নেব এত কম দামের একটি স্মার্ট ওয়াচের ভেতরে কি রয়েছে। রিভিউর পর্বটি যারা মিস করেছেন তারা উপরের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করব। সিমিলার মডেলের কোনো স্মার্ট ওয়াচ এখনও আমি খুলে দেখিনি, তাই এর খোলার প্রসেসটি জানা হয়নি। এটি একটি প্লাস্টিক বিল্ড ওয়াটারপ্রুফ ডিভাইস, যা পানিতে ভিজিয়ে আপনাদের দেখিয়েছিলাম। পানিরোধী করার জন্য ডিভাইসটির কোনো অংশ ফাঁকা রাখা হয়নি, কোনো প্রকার স্ক্রু ব্যবহার করা হয়নি, যা খুলে ডিভাইসটির ভেতরটা সহজে দেখা সম্ভব হয়। প্রাথমিক ধারণা হিসেবে আমার মনে হলো, যেহেতু এটি পানিরোধী ডিভাইস, তাই হয়তো এর ফিটিংসে আঠা ব্যবহার করা হতে পারে। সত্যিই যদি আঠা ব্যবহার করা হয়ে থাকে তাহলে হট এয়ার ব্যবহার করে আঠা গুলিয়ে ফেলা সম্ভব হতে পারে। চলুন হিট দিয়ে দেখব খোলা যায় কিনা। হিট দেওয়ার জন্য ব্যবহার করছি হট এয়ার গান। তাপমাত্রা সেট করেছি 250 ডিগ্রি সেলসিয়াসে। কোনো প্রকার ক্যাপ ব্যবহার করিনি ছড়ানো গরম বাতাসের জন্য, যেন আউটার প্লাস্টিক গলে না যায়। বেশ খানিকক্ষণ হিট দেওয়ার পর মনে হচ্ছে উপরের সারফেসটি কিছুটা সফট হয়ে গেছে। চেষ্টা করছিলাম নষ্ট না করে ডিভাইসটি খোলা যায় কিনা, কিন্তু কোনো প্রকার ক্ষতি না করে এটি খোলা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। টপ সারফেসে ব্যবহার করা কভারটি সফট প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি হওয়ায় হিটে বাঁকা হয়ে যাচ্ছে। অবশেষে খোলা সম্ভব হলো। আমরা দেখতে পাচ্ছি স্মার্ট ওয়াচটির ফিটিংস সেরে ফেলা হয়েছে উপরের দিক থেকে। এখান দিয়েই সমস্ত কম্পোনেন্টগুলো বসিয়ে উপরে কভার দিয়ে ফিট করে দেওয়া হয়েছে। টপ কভারটি ক্ষতিগ্রস্ত হলেও আশা করছি ভেতরের জিনিসপত্র ঠিক রয়েছে। চেক করে নেব। আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটি ঠিকমতোই কাজ করছে, অর্থাৎ পুরোপুরি ড্যামেজ না করেই খুলতে পেরেছি। উপরের অংশে এলইডি ব্যাকলাইট যুক্ত ছোট্ট একটি এলসিডি ডিসপ্লে এবং তার নিচে প্রয়োজনীয় সার্কিট বোর্ড, ব্যাটারি সহ সমস্ত উপকরণগুলোর অবস্থান রয়েছে। সবগুলো অংশ খুলে আমরা জেনে রাখব কিভাবে ডিভাইসটি তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সার্কিট বা মেইন বোর্ডের সাথে কানেক্টেড রয়েছে ছোট্ট একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, একটি সেন্সর এবং একটি ভাইব্রেটর। সবগুলো অংশ বের করে নেব। স্মার্ট ওয়াচটি চার্জ করার জন্য একটি ফুল সাইজ ইউএসবি ইন্টারফেস ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্যবহার করা হয়নি কোনো প্রকার কেবল কানেকশন। মেইন বোর্ডের সাথে থাকা দুটি পিনের মাধ্যমেই ডিভাইসটি চার্জারের সাথে কানেক্টেড হয়, তাই এতে নেই কোনো প্রকার ডেটা ট্রান্সফার ফ্যাসিলিটি। মেইন বোর্ডটি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এর একপাশে রয়েছে মোটামুটি যাবতীয় ইলেকট্রনিক কম্পোনেন্ট। ডিভাইসটির প্রসেসর, স্বল্প পরিসরের র্যাম, রম সবকিছুর উপস্থিতি এপাশে অর্থাৎ ডিসপ্লের পেছন দিকে রয়েছে। সাথে রয়েছে পাওয়ার ম্যানেজমেন্ট সহ অন্যান্য সকল উপাদান। ওয়াচটির ফুল কন্ট্রোল রয়েছে একটিমাত্র টাচ বাটনে। ডিসপ্লের নিচের দিকে একটি কপার পিনের অবস্থান রয়েছে, যা টাচ সেন্সিটিভ হওয়ায় ব্যবহৃত হয় সবগুলো অপশন নেভিগেট করার জন্য। সিঙ্গেল টাচে নেভিগেশন এবং লং প্রেসের সিলেকশনের কাজটি এর মাধ্যমে আমরা করতে পারছিলাম। খোলা অবস্থায় ডিরেক্ট টাচে খুব ভালো কাজ করছে, যেখানে আমি দেখতে পেয়েছিলাম ফুল সেটআপে মাঝে মধ্যে মিস করছিল। টাচ করার জন্য উপর দিকে সুনির্দিষ্ট একটি মার্ক দেওয়া থাকলেও নিচের অংশে আমরা দেখতে পাই লম্বা একটি কন্ডাক্টিভ এরিয়া রয়েছে, যা পিনের সাথে কানেক্টেড থাকা অবস্থায় পুরো অংশটাই টাচ বাটন হিসেবে কাজ করে। এবার স্মার্ট ওয়াচটিতে থাকা সেন্সরে কি গোমর রয়েছে তা জেনে নেব। আগের একটি ভিডিওতে পালস অক্সিমিটার খুলে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে অক্সিজেন বা হার্ট রেট মনিটর সেন্সরটি কাজ করে থাকে। এ ধরনের স্মার্ট ওয়াচগুলোতে এসব ফাংশন দেখানো থাকলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
আমরা দেখতে পাচ্ছি সেন্সর ইউনিটটি। এখানে সেন্সরের জায়গায় দেখতে পাওয়া যায় শুধুমাত্র দুটি সাধারণ এলইডি। ওয়াচটির প্রোগ্রাম থেকে এসব অপশন সিলেক্ট করা মাত্রই এখানকার এলইডিগুলো ব্লিঙ্ক করে বোঝানোর চেষ্টা করে সেন্সরটি কাজ করছে। বাস্তবে কিছুই হয় না, শুধুমাত্র এলইডির আলো জ্বলা ছাড়া। ডিভাইসটির পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে ছোট আকারের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। ঠিক কত ক্যাপাসিটির ব্যাটারি তা কোথাও উল্লেখ করা নেই। ধারণা করছি 50 থেকে 80 মিলিঅ্যাম্প পাওয়ার পর্যন্ত হতে পারে এর ক্যাপাসিটি। আরও রয়েছে ছোট একটি ভাইব্রেটর। ডিভাইসটিতে যেহেতু কোনো প্রকার অডিও বা সাউন্ড ফাংশন নেই, তাই বিভিন্ন অ্যাক্টিভিটি নোটিফাই করার জন্য ভাইব্রেটরটি কাজ করে থাকে। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। ছোট্ট পরিসরে ছোট্ট একটি সেটআপ চাইনিজ স্মার্টওয়াচের ইলেকট্রনিক ইউনিট। সেটআপটি সম্পূর্ণ অক্ষত রয়েছে, তাই আমার ইচ্ছে করছে এগুলো দিয়ে নিজের মতো মডেলের একটি স্মার্টওয়াচ তৈরি করে নিতে 3D প্রিন্টারের মাধ্যমে। তৈরি করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওয়াচটির খারাপ দিক হিসেবে আমরা পেয়েছিলাম এর ব্রাইটনেসের সমস্যা। রোদে বা উজ্জ্বল আলোতে এর ডিসপ্লেটি ভালোভাবে দেখা যাচ্ছিল না। এর জন্য ডিসপ্লেটি মোটেও দায়ী নয়। খোলার পর দেখতে পেলাম এর ডিসপ্লের উপরের অংশে ব্যবহার করা কভারটির ট্রান্সপারেন্ট অংশটি সম্পূর্ণ স্বচ্ছ বা সাদা নয়, অনেকটা সানস্ক্রিন ফিল্মের মতো, যা লাইটের ক্ষেত্রে ইনসুলেটর হিসেবে কাজ করায় ডিসপ্লের ব্রাইটনেস অনেকটাই কমে যাচ্ছিল, যার জন্য আলোতে ডিসপ্লেটি দেখতে খুবই কষ্ট হয়ে যায়। এমনিতে ডিসপ্লেটির ব্রাইটনেস খুব একটা খারাপ মনে হয়নি। 240x240 পিক্সেলের এরকম এলসিডি কালার ডিসপ্লে কম দামি বা মিড বাজেটের স্মার্টওয়াচগুলোতে প্রায়ই দেখতে পাওয়া যায়। এগুলো সস্তা এবং সাধারণ মানের ডিসপ্লে হলেও ভেঙে না গেলে সাধারণত নষ্ট হতে দেখা যায় না। ওয়াচটি আমরা পানিতে ভিজিয়ে দেখেছিলাম, ভাগ্যিস পানি ঢোকেনি। খোলার পর দেখতে পেলাম ওয়াটারপ্রুফ করার জন্য বিশেষ কোনো ব্যবস্থা এর মধ্যে নেই। সত্যিকার ওয়াটারপ্রুফ ডিভাইসের চারপাশের বর্ডারে বিভিন্ন প্রকৃতির গ্যাসকেট সিলার থাকে, অথবা অন্তত রাবার জাতীয় কোনো বস্তুর উপস্থিতি থাকে যা ভেতরে পানি ঢুকতে বাধা প্রদান করে। এখানে ক্যাসিং তৈরির প্লাস্টিক ছাড়া অন্য কোনো বস্তুর উপস্থিতি দেখতে পেলাম না। ডিভাইসটি খোলার জন্য যখন হিট দিচ্ছিলাম তখন চোখে পড়ল ডিসপ্লেটির দৃশ্য তাপের কারণে মুছে যাচ্ছে। ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে, কিন্তু পরীক্ষা করে দেখলাম ডিসপ্লের ধরনটি বেশ মজার। অতিরিক্ত তাপ পেলে ডিসপ্লেটির দৃশ্য ধীরে ধীরে মুছে যায়, মনে হয় যেন নষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হতেই কালার আবার ফিরে আসে আগের মতোই। কোনো ড্যামেজের লক্ষণ দেখতে পাওয়া যায় না। কেন এরকম হয় ভবিষ্যতে ডিসপ্লে নিয়ে স্পেসিফিক কোনো ভিডিও করলে আপনাদের জানিয়ে দেব আমরা ভিডিওর শেষ প্রান্তে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম চাইনিজ নন ব্র্যান্ডের একটি স্মার্টওয়াচ 116 ডিভাইসটির যাবতীয় প্রযুক্তি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। বিভিন্ন গ্যাজেটগুলোর ইনসাইট দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।